24 ঘন্টার মধ্যে ফের রাজ্য পুলিশের ডিজি বদল। নয়া ডিজি হলেন সঞ্জয় মুখোপাধ্যায়। সরানো হলো বিবেক সহায়কে। নির্বাচনী বিধি লাগু হওয়ার পর রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার নির্দেশ জারি হয় 1989 সালের আইপিএস ব্যাচের অফিসার সঞ্জয় মুখোপাধ্যায়। গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় 3 ইঞ্জিনিয়ারকে শোকজ করল কলকাতা পুরসভা। ইতিমধ্যে প্রমোটার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করেছে পুলিশ। গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনা থেকে শিক্ষা নিচ্ছে কলকাতা পুরসভা। দুর্ঘটনাস্থলের আশেপাশে থাকা একাধিক বাড়ির স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা কর্তৃপক্ষ। গার্ডেন রিচ কাণ্ডের পর বেআইনি নির্মাণে কড়া লালবাজার। এবার বেআইনি নির্মাণ খুঁজবে পুলিশ। সকল থানা ও ডিসিদের নজরদারি চালানোর নির্দেশ। নির্মাণের নথি বৈধ কিনা তা খতিয়ে দেখবে স্থানীয় থানা। পুরনো বাড়ি থাকলে তাও দ্রুত চিহ্নিতকরণের নির্দেশ। আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার স্বার্থে সোমবার বিকেল 5টায় ঘাটাল লোকসভা কেন্দ্রের রঘুনাথ বাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় রোড শো সারেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তারকা প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। রঘুনাথ বাড়ির জোড়াপুকুর থেকে পদযাত্রা করে রঘুনাথ বাড়ির ঠাকুর বাড়িতে পুজো দেন তিনি। রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের চতুর্থ দিন আজ চন্দননগরে বোড়াইচণ্ডী মন্দিরে পুজো দিয়ে পাশের মাজারে চাদর চড়িয়ে প্রচার শুরু করেন হুগলির তৃণমূল প্রার্থী। তারকা প্রার্থীকে দেখতে যথারীতি ভিড় জমে রাস্তার দুধারে। মঙ্গলবার সকালে প্রচারে বেরিয়েছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী দেবরাজ বর্মন। এদিন সকালে তিনি কর্মী সমর্থকদের নিয়ে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে প্রচার চালান। মার্কেটে আসা কৃষক, ব্যবসায়ী, টোটো চালক, গাড়ি চালক সবার সঙ্গে কথা বলেন, হাত মেলান তিনি। ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শহরের বিভিন্ন প্রান্তে একের পর এক মন্দির মসজিদে প্রণামী বাক্স ভেঙে টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা। এবার চুরির ঘটনা মাধবনগর সংকটমোচন মন্দিরে। ডাকাতের উদ্দেশ্যে জড়ো হওয়া 4 জনকে গ্রেফতার করল কল্যাণী থানার পুলিশ। নদিয়ার কল্যাণী থানার পুলিশ কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে বেসরকারি বিএড কলেজের সামনে থেকে 4 জনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র সহ 1 রাউন্ড গুলি। হাতির হানায় বৃদ্ধের মৃত্যু। সোমবার রাতে হাতির হানায় মৃত্যু হয় এক বৃদ্ধের। তিনি দক্ষিণ ধূপঝোড়ার ডাওয়াতুলি এলাকার বাসিন্দা ছিলেন। পার্শ্ববর্তী গরুমারা জঙ্গল থেকে হাতিটি এসেছিল বলে জানা গিয়েছে। 15 মার্চ থেকে শুরু হওয়া 120 ঘন্টায় দক্ষিণ বিজয় অভিযানে পরপর কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। দক্ষিণের 5 রাজ্যে 129 আসনই জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছেন তিনি, আর তার জন্য প্রচারও চলছে জোর কদমে। বিহারে এনডিএ দলগুলির মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করল বিজেপি। রফা অনুযায়ী বিহারে 40টি লোকসভা আসনের মধ্যে বিজেপি লড়াই করবে 17টি আসনে এবং নীতিশ কুমারের দল জেডিইউ 16টি আসনে লড়াই করবে। উত্তরপ্রদেশের 2 আসন নিয়ে ধোঁয়াশা। আমেঠি রায়বেরেলিতে লড়তে চান না রাহুল প্রিয়াঙ্কা। গান্ধী পরিবারের সঙ্গে আবেগের সম্পর্ক। আমেঠি রায়বেরেলি 2 কেন্দ্রে কংগ্রেসের শীর্ষ নেতারা একসময় লড়াই করেছেন। কর্ণাটকে কোন্দল। টিকিট না পেয়ে এবার বিজেপি ছাড়ার ইঙ্গিত দিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিভি সদানন্দ গৌড়া। বিজেপিতে টিকিট না পেয়ে কংগ্রেসের পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলে জল্পনা, শীঘ্রই হয়তো কংগ্রেসে যোগ দেবেন ভোক্কালিকা জনগোষ্ঠীর নেতা সদানন্দ গৌড়া। মহারাষ্ট্রের গড়চিরৌলিতে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খতম 4 মোস্ট ওয়ান্টেড মাওবাদী, যাদের মাথার দাম ছিল 36 লক্ষ টাকা। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে নামে সিআরপিএফ ও রাজ্য পুলিশের C60 কমান্ডাররা। খৈনি নিয়ে ঝগড়া, যার জেরে শিক্ষককে এলোপাথারি গুলি করে মেরে ফেলার অভিযোগ উঠল মদ্যপ পুলিশের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি উত্তরপ্রদেশের মুজাফফরনগরের। করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনে তৈরি নতুন ছবিতে এবার দেখা যাবে তৃপ্তি ডিমরিকে। ছবির নাম ব্যাড নিউজ, আর এই ছবিতে ভিকি কৌশলের সঙ্গে জুটি বাঁধছেন তৃপ্তি। ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ রায়ের মৃত্যুবার্ষিকী। বাবার স্মৃতিতেই হারিয়ে গেলেন ঐশ্বরিয়া। ওই সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, ভালোবাসবো। তোমার আশীর্বাদ পেয়ে আমি ধন্য। ছোটদের ডার্বিতে ইস্টবেঙ্গলকে 5-1 গোলে হারালো মোহনবাগান। জোড়া গোল সুহেল ভাটের। 1 সপ্তাহ আগে আইএসএল এর ডার্বিতে প্রথমার্ধে 3 গোলে এগিয়ে গিয়েছিল কামিন্স দিমিত্রিরা। 5 গোল দেওয়ার সুযোগ ছিল।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্সের পুরস্কার কেন্দ্রীয় চুক্তিতে ঢুকে পড়লেন সরফরাজ খান ও ধ্রুব জুরেল। কয়েক সপ্তাহ আগে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছিল বিসিসিআই।